নমস্কার, আমি আপনাদের শ্রবণ সঙ্গী সঞ্চালন সাথী সাংবাদিক সোমনাথ খাঁ। আজকে আমরা এসেছি ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, যিনি রামগোপাল মঞ্চের একজন কর্ণধার এবং পাশাপাশি হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের যিনি সাধারণ সম্পাদক। তিনি প্রতিবার বসন্ত মেলার আয়োজন করেন। এবছর বসন্ত মেলা 2026 আয়োজিত হচ্ছে 6 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত। তো এই কদিন যাবৎ যে মেলার আয়োজন, তার কিছু ভিন্ন ধারার যেগুলো সাংস্কৃতিক উপস্থাপনা, সেগুলো তিনি প্রতিবার একটা এখানেতে সূচিতে রাখেন। তো আমরাও তার কাছ থেকে জেনে নেব যে এবারে বসন্ত মেলার আয়োজন উপলক্ষে আপনার ভাবনা চিন্তাটা একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। আমরা মনে করি যে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ঐক্যবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করা। কারণ সংস্কৃতি আজ অত্যন্ত বিপন্ন, তার উপর নানা রকম আঘাত আসছে। তাই সংস্কৃতি কর্মীদের এক জায়গায় মিলিত হওয়া দরকার। এই জন্য বসন্ত মেলা, আমরা কেবল বসন্ত উৎসব করছি না, বসন্ত মেলা। এবারে 6 মার্চ বেলা 5টায় শুরু হবে রামগোপাল মঞ্চে। এবার এই মেলার উদ্বোধন করবেন প্রাক্তন বিচারপতি শ্রী অসীম বন্দ্যোপাধ্যায়, যিনি এখন স্বাস্থ্য কমিশন সহ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান আছেন। এছাড়া এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত শিল্পীরা, প্রায় 51টি দল, এবং তাছাড়া ব্যক্তিগত একক শিল্পী, তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই 16 দিনের অনুষ্ঠানে এখানে নৃত্য সঙ্গীত আবৃত্তি, নাটক সমস্ত কিছু মিলিয়েই এই অনুষ্ঠানটি হবে। আমরা সকলকে আহ্বান করেছি, তার কারণ আমরা মনে করি যে সংস্কৃতির কাজ যারা করেন তাদের সকলেই একই জায়গায় থাকা দরকার, তাদের মধ্যে যেন বিভেদ না থাকে। তাই ঐক্য গড়ে তোলার জন্যই বসন্ত মেলার ডাক। সকলকে আমরা একটা ছাতার নিচে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ করতে যাওয়ার একটা মূল উদ্দেশ্য। ধন্যবাদ, নমস্কার।